কানাডার জাতীয় নির্বাচনে লিবারেল পার্টি আবারও ক্ষমতায় ফিরছে। তবে মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেলরা বিজয় অর্জন করলেও প্রত্যাশিত সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে সরকার গঠনে তাদের এবারও ভরসা অন্যান্য ছোট দল। কানাডার ফেডারেল নির্বাচনে আবারও ক্ষমতায় ফেরার পথে লিবারেল পার্টি। প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে দলটি ক্ষমতা ধরে রাখায় কানাডার রাজনীতিতে ফিরেছে নতুন করে প্রাণ। ৩৪৩টি আসনের হাউস অব কমন্সে লিবারেলরা এখন পর্যন্ত ১৬৪ আসনে এগিয়ে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭২টি আসন। অন্যদিকে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি ১৫০টি আসনে এগিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেলরা ক্ষমতা ধরে রাখার পূর্বাভাস আসার সাথে সাথে মেতে ওঠে ওয়াচ পার্টিতে। এই জয়কে তারা দেখছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তায়। লিবারেলদের সরকারে থাকা আমাকে খুশি করে। আমি আজীবন উদারপন্থী। আমি কানাডার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমার মনে হয় পিয়েরের পল্লী ভরে যদি তার আসনে না জিততো তবে তা চমৎকার হতো। ফলাফল মেনে নিয়ে পরাজয় স্বীকার করেছেন কনজারভেটিভ নেতা পিয়েরে পৈলিভর। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও শুল্ক নিয়ে আলোচনায় শক্ত অবস্থান নিতে চান। এজন্যই তিনি একটি শক্তিশালী ও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশায় ছিলেন। তবে ভোটের ফলাফলে স্পষ্ট, জনগণ তাকে আবারও ক্ষমতায় আনলেও তারা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দেননি। বিশ্লেষকদের মতে কার্নির নেতৃত্বে লিবারেলরা কিভাবে জোট বা সমর্থন সংগ্রহ করে সরকার চালায় এবং তারা তাদের নির্বাচনী অঙ্গীকারগুলো কতটা বাস্তবায়ন করতে পারে সেদিকে নজর গোটা বিশ্বের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।